অঞ্চলটি একসময়ে লোকের মুখে মুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিতি লাভ করতে শুরু করে। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান, জাতীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ সহ নানা কারণে সারা বাংলাদেশে এই অঞ্চল বেশ আলোচিত। নানা চড়াই উতরাই, ঝড় জলোচ্ছ্বাস মোকাবেলা করে প্রতিনিয়তই সুন্দর জীবনের প্রতিচ্ছবি হয়ে টিকে আছে নারিকেল সুপারি বৃক্ষের ছায়ায় ঘেরা নোয়াখালী জেলা। নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নেই। নোয়াখালী জেলা শহর মাইস্তি নামে পরিচিত। 1948 সালে যখন উপজেলা সদর দপ্তর মেঘনাগর্ভে বিলীন হয়ে যায়, তখন তা 8 কিলোমিটার উত্তরে সরিয়ে 1950 সালে জেলা সদর দপ্তর অস্থায়ীভাবে মাইস্তিতে স্থানান্তর করা হয়। 1962 সালে মাইস্তিকে নোয়াখালী জেলার স্থায়ী সদর দপ্তর হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়। 2021 সালে নোয়াখালী জেলা প্রতিষ্ঠার 200 বছর পূর্ণ হয়েছে, যা এই অঞ্চলের মানুষের জন্য অনন্য একটি গৌরবের বিষয়। সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী নোয়াখালী জেলার মোট জনসংখ্যা 33,70,251 জন। এর মধ্যে পুরুষ 16,10,044 জন এবং মহিলা 17,59,807 জন। পুরুষ ও মহিলার অনুপাত 92:100। এখানে বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 843 জন এবং জন্মহার 1.83%। ধর্মবিশ্বাস অনুসারে এই জেলার মোট জনসংখ্যার 95.42% মুসলিম, 4.52% হিন্দু এবং 0.06% বৌদ্ধ ও অন্যান্য ধর্মের অনুসারী। বাংলাদেশের সকল জাতীয় সংকটে এই জেলার মানুষদের ছিল অকুণ্ঠ অংশগ্রহণ। মহান মুক্তিযুদ্ধের একজন বীরশ্রেষ্ঠ, ভাষা শহীদ, আগরতলা ষড়যন্ত্র মামলা, জিহাদ আন্দোলন, খেলাফত আন্দোলনে নোয়াখালীর মানুষের সক্রিয় অংশগ্রহণ ছিল। বাংলা ভাষা আন্দোলনে অন্যতম শহীদ আব্দুস সালামের বাড়ি অবিভক্ত নোয়াখালীর দাগনভূঞা উপজেলায়। এছাড়াও নোয়াখালীর সোনাপুরে জন্ম আগরতলা ষড়যন্ত্র মামলার সার্জেন্ট জহিরুল হকের। বাংলাদেশের ইতিহাসে আলোচিত সকল ঘটনার সাক্ষী হিসেবে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে নোয়াখালীর মানুষদের নাম। তাই এই জেলাকে সাহসী মানুষের জেলা হিসেবেও সম্বোধন করে থাকেন অনেকে।